আরে আরে, প্রণাম করতে হবে না। কেন? প্রণাম করার কি যোগ্যতা আমার নেই বৌদি? এতদিন যোগ্যতা ছিল না, আজ হয়েছে। সেদিন তোমার দাদার মুখে সব শুনেছি। বৌদি, তোমার জন্য শাড়ি এনেছি, খুব কম দামি। আসলে জন্মবার পর থেকে মাকে কখনো কিছু দিতে পারিনি, কারণ বৌদি তো মার মতনই। তাই আমার রোজগারের টাকায় একটা স্বাদ করে তোমার জন্য। নাও লক্ষ্মী, রাজারই পরিবর্তন শুধু শুধু তোমার জন্য। জানো লক্ষ্মী, আমার না মাঝে মাঝে তোমাকে তোমাকে দেবী বলে ডাকতে ইচ্ছে করে। দেখো, এই কথা বলে নিজেকে স্ত্রীর কাছে ছোট করো না। না না, ছোট করছি না, সত্যটাকে স্বীকার করে নিচ্ছি। বৌদি, একটা জিনিস চাইবো, দেবে? বলো। তোমার আর দাদার ওই ছবিটা দেবে? কেন? আবার ওই ছবিটার প্রয়োজন হলো কেন? দুবেলা প্রণাম করব। প্রণাম করার জন্য দিলাম না, আমাদের মনে রাখার জন্য দিলাম। এটা রাখো। আসি। আপনি আপনি কে? আগে তো কখনো দেখিনি। আমি আমি মানে আমি 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 কি এ কি ছবি চুরি করে নিয়ে যাচ্ছেন? লক্ষ্মী নারায়ণকে কোনো মানুষ চুরি করে নিয়ে যেতে পারে না। চেয়ারের মুখে আবার হরিনাম। দাদা, বৌদি, চোর চোর তোমাদের ছবি চুরি করে নিয়ে যাচ্ছে। কোথায় চোর? কোথায় চোর? দাদা ভাই আমাকে চোর বলছে। আরে এর নাম তো রাজা। তোর সামনে সেদিন যার কথা বলছিলাম না, তুই বলি বড়দা খুব দেখতে ইচ্ছে করছে, এই তো সেই। ও রাজা, আসলে আসলে আমি তো ঠিক বুঝতে পারিনি। মানে আপনি প্লিজ আমার ক্ষমা। ঠিক আছে ঠিক আছে, আমি মাফ করে দিলাম। হ্যাঁ, কি যেন বলবি বলছিলি তুই? সে এক বিরাট ঘটনা, জানিস তো? তারপর যে কি বলিস কি রে? হ্যাঁ, জানিস তো, দাদা বৌদির কথা শুনে এত লজ্জা লাগছিল না। তবে সাবধান, দাদা বৌদির মতো তুই বেশি বিশ্বাস করিস না। চোর বলেছিস, তাই একদিন আবার তোর মনটাকে না চুরি করে।